তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, তোমাদের ইংরেজি বইটা আজকে বইটা থেকে পড়াবো না, তবে তোমাদের ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ইংরেজি কোশ্চেনে অবশ্যই অবশ্যই একটা কারেক্ট ফর্ম অফ ভার্ব আসবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আসবে। তো প্রথম শ্রেণী পরীক্ষার যে সিলেবাসটুকু আছে এটুকুর মধ্যে আমি আহ, বেশ কিছু সেন্টেন্স কারেক্ট ফর্ম হিসেবে, কারেক্ট ফর্ম অফ ভার্ব হিসেবে লিখেছি। এগুলো তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কারেক্ট ফর্ম অফ ভার্বের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয় বলে রাখি, আমার ক্লাস থ্রির যে ড্রিম ব্যাচ, সারা বাংলাদেশের ক্লাস থ্রির অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। তো তোমরা তোমরা যদি চাও তাহলে ভর্তি হতে পারো। ইংরেজি, অঙ্ক সহ সব বিষয়ের খুব ভালোভাবে কেয়ার নেওয়া হয়। তো তোমরা এই নাম্বারে ফোন করবে আমাকে, 01710605874, মুজিব স্যার। ওকে, দেখো এখানে আমি লিখেছি কারেক্ট ফর্ম অফ ভার্ব। তোমরা এই কথাটা বুঝো তো নাকি? কারেক্ট ফর্ম অফ ভার্বটা বুঝো তো? কারেক্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার। কারেক্ট মানে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ, ভার্বের সঠিক রূপ। ওকে, তো এখানে ব্র্যাকেটে ভার্বগুলো দেওয়া আছে, ভার্বের বেস ফর্মটা দেওয়া আছে আমাদেরকে। এখানে কোনখানে কি হবে, ভার্বের সঙ্গে এস ইএস হবে কি না, আইএনজি হবে কি না, ভার্বের পাস্ট ফর্ম হবে কি না, হ্যাঁ, ভার্বের পিভি ফর্ম হবে কি না, এটা আমরা সেন্টেন্সটা পড়ে বুঝবো। ঠিক আছে? ওকে, শুরু করি। জেরিন ড্যাশ ইন মোহনপুর। তাহলে এখানে কী হবে? জেরিন মোহনপুরে থাকে, জেরিন মোহনপুরে বাস করে। কুলু হচ্ছে আমাদের লিপ। আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে লিপস। কেন বলো তো? লিপস কেন ব্যবহার করব? জেরিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব অবশ্যই অবশ্যই ভার্বের সঙ্গে এস ইএস হয়। সেন্টেন্সটা যদি সিম্পল প্রেজেন্টে হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই 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 অলওয়েজ এস ইএস হবে। ঠিক আছে? শি ড্যাশ 8 years old। বি, বি মানে কি বলো তো? বি মানে হচ্ছে এম, ইস, আর, ঠিক আছে, ওয়াস, ওয়ার। ওকে, তাহলে শি ড্যাশ 8 years old, আমরা এখানে লিখবো নর্মালি শি ইজ 8 years old। ওকে, নাম্বার 3, শি ড্যাশ উইথ হার ফ্যামিলি। লিভ, লিভটা কী কী হয়? লিভ হয়, লিভস হয়, তারপরে লিভড হয়, তারপরে কি হয়? লিভিং হয়। ওকে, এখানে কি হবে? এখানে এটা নর্মালি আমরা বলতেছি যে সে তার পরিবারের সঙ্গে থাকে, সিম্পল প্রেজেন্ট। সো আমরা এখানে লিভস ব্যবহার করব, শি লিভস, এই যে জেরিনের মতো। ঠিক আছে? নাম্বার 4, আই এম ড্যাশ টু দ্য নিয়ার বাই শপ। আই এম ড্যাশ টু দ্য নিয়ার বাই শপ, কুল হচ্ছে গো। তোমরা জানো বি ভার্বের পরে, বি ভার্বের পরে এমটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে যখন অন্য একটা ভার্ব বসে ওটার সঙ্গে আইএনজি হয় অলওয়েজ। ওকে, তাহলে কী হবে? আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ, আমি কাছের দোকানে যাচ্ছি। নাম্বার 5 দেখো, আই এম গোয়িং টু ড্যাশ মেডিসিন। আই এম গোয়িং টু ড্যাশ মেডিসিন। তোমরা জানো শূন্যস্থানে আগে যখন টু থাকবে তখন ওই শূন্যস্থানে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ V1 হবে। বাই, এটা V1-এ আছে, তাহলে আমাদেরকে এখানে বাইয়ে লিখতে হবে। এখানে আমরা কখনোই টু এর পরে কি বাইং লিখবো না, বাইস লিখবো না, বাইয়ের পাস্ট ফর্ম বট লিখবো না। ওকে, আই এম গোয়িং টু বাই মেডিসিন। এরপরে দেখো, নাইস টু ড্যাশ ইউ। এটা যেমন শূন্যস্থানে আগে টু আছে, এখানে বেস ভার্ব হলো, মূল ভার্ব হলো। এখানেও আমাদেরকে কী হবে? বেস ভার্বটা হবে নাইস টু। এই যে মিট, এটা মূল ভার্ব, এটার পাস্ট ফর্ম হচ্ছে মেট, MET, মেট। পিপি ফর্মটাও তাই, MET, মেট। এর সঙ্গে আইএনজি যদি দেই তাহলে মিটিং, তো আইএনজি হবে না কারণ এখানে শূন্যস্থানে আগে টু আছে, তাহলে এখানে মিট হবে। টু এর পরে সবসময় বেস ভার্ব হয়। এরপরে দেখো নাম্বার 7, সাকিবা ড্যাশ টু প্লে ফুটবল। এই যে আমরা প্রথমে জেরিন লিভস ইন মোহনপুর, এখানেও হবে সাকিবা লাইকস। ঠিক আছে, LIKES, লাইকস টু প্লে ফুটবল। আচ্ছা, নাম্বার 8, দে ড্যাশ প্লেয়িং ক্রিকেট।
দেখো শূন্যস্থানের পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত ভার্বটার আগে একটা বি ভার্ব হবে। দে, এই যে কুলু হচ্ছে বি, বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এখানে আমরা দিব দে আর। এখানে আমরা যদি দে ওয়ার লিখি তাও হবে, দে উইল বি লিখি তাও হবে। ওকে। আচ্ছা, নাম্বার 9, ফাদার ড্যাশ আ বাইক ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে, যদি অতীতকালের কোনো চিহ্ন থাকে তাহলে ভাবটা পাস্ট ফর্মে হবে। বাইয়ের পাস্ট ফর্ম কি? বট, BOUGHT, বট। ফাদার বট আ বাইক ইয়েস্টারডে। ওকে। নাম্বার 10, হি ডাজ নট ড্যাশ টু স্কুল। তোমরা ভালো করে জানো কি ডু নট, তারপরে কি ডাজ নট, তারপরে ডিড নট। এই 3 নটের পরে সব সময় কি হয়? মূল ভার্ব হয়, মূল ভার্ব। ওকে, মনে রাখিও। তাহলে হি ডাজ নট, এই যে গো আছে, গোয়ের মূল, গোটাই মূল ভার্ব, সো এখানে গোই হবে। হি ডাজ নট গো টু স্কুল। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। কারেক্ট ফর্ম অফ ভার্বগুলো আমরা এভাবেই প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। কারেক্ট ফর্ম অফ ভার্বে আর কোনো রকমের সমস্যা থাকবে না আমাদের। আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, অনেকগুলো। আল্লাহ হাফেজ।